আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যে ডাক্তারদের নিয়ে একটা অভিযোগ উঠেছে এবং বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। চলুন আগে জামায়াতের আমির ডাক্তার আবু তাহের উনার ভিডিওটা আগে দেখে নিই যে উনি কি বলেছিলেন এবং কেন একজন ডাক্তার রেগে উঠে চলে গেলেন। চলুন আগে ভিডিওটা দেখে নিই। একটি খুব বড় ইস্যু, যেমন যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মালিক, তাদের একটা বিরাট অংশ টাকা তাদের ড্রাগস প্রেসক্রাইব করার জন্য ডাক্তারদেরকে দেয়। এবং আমি দেখি যে কাড়াকাড়ি শুরু হয়ে যায় যখন পেশেন্ট আমি ডাক্তার দেখায় বের হই, অনেকগুলো লোক আমাকে জড়িয়ে ধরে যে প্রেসক্রিপশনটা হাতে নিতে চায়, ছবি উঠায়, তাদের কোম্পানিকে দেখাইতে হয় যে এই ডাক্তার এটা প্রেসক্রাইব করছে কিনা। তো এই যে একটা খরচ আপনাদের বা আমাদের ইন্ডাস্ট্রি যারা মালিক, আমার মনে হয় এটার জন্য নট লেস দেন 20% খরচ আপনাদের বাড়ে অন্যদেরকে দেওয়ার জন্য, ডাক্তারদেরকে দেওয়ার। আচ্ছা, শেষ করি নাই। আচ্ছা জি, আপনি বলি, জি বসেন বসেন। আচ্ছা আমি বলি, আমি এক্সকিউজ মি প্লিজ, আমি ডাক্তারদেরকে বলি নাই যারা ইন্ডাস্ট্রি। উনি বলেছেন ফার্মাসিউটিক্যাল কোম্পানির অনেক বড় একটা অংশ ডাক্তারদের পিছনে ঔষধ প্রমোশনের জন্য ব্যয় হয়ে যায়। কথা সত্য এটা। ডাক্তাররা যে ঔষধ লেখার জন্য বিভিন্ন ধরনের উপহার সামগ্রী নিয়ে থাকেন এবং মাসিক ভাতাও নিয়ে থাকেন, টাকাও নিয়ে থাকেন, এটা নতুন তো কিছু নয়, এটা তো কেউ জানে না এমন কিছু নয়, এটা সবাই জানে। কিন্তু এটাকে অস্বীকার করা সবচেয়ে বড় বোকামি। ডাক্তারদের পিছনে যে ওষুধ কোম্পানি টাকা খরচ করে, এটা দিবালোকের মতো সত্য এবং স্বচ্ছ। এখন আপনি যদি এটাকে অস্বীকার করেন তাহলে আপনি হয়তো দালালি করছেন, আর না হয় আপনার অন্য কোনো স্বার্থ আছে, এই জন্য আপনি এটাকে অস্বীকার করছেন। এবার আসুন, আমাদের প্রধান উপদেষ্টা সহকারী ডাক্তার সাইদুর রহমান উনি বলেছেন একটা ঔষধ কোম্পানি বছরে 100 কোটি টাকা খরচ করে ডাক্তারদের পিছনে। এবার আসুন ওনার পরিচয়টা দিই। উনি ডাক্তার সাইদুর রহমান এখন বর্তমান আমাদের যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, যেটা আগে পিজি হসপিটাল ছিল, সেটা এখন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি 2025 এটা নতুন নামকরণ করা হয়েছে। এই পিজি হসপিটাল বা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির তিনি সাবেক উপাচার্য ছিলেন, এখন বর্তমানে তিনি অধ্যাপক, ফার্মাকোলজি ডিপার্টমেন্টের তিনি একজন অধ্যাপক। পাশাপাশি উনি কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। উনি একথা বলেছেন। উনি তো নিজেও ডাক্তার, উনি তো অবশ্যই জানেন, এই জন্যই উনি বলেছেন। এখন আসেন, এই যে তর্ক, এই যে বিতর্ক, এটার আসলে স্বচ্ছতা কতটুকু বা সত্যতা কতটুকু, এই কথাটা, এই অভিযোগটা দিবালোকের মতো সত্য এবং স্বচ্ছ। আপনাদেরকে একটা হিসাব আমি দিচ্ছি। আমাদের বাংলাদেশে ফার্মাসিউটিক্যালের মার্কেট মানে ঔষধের মার্কেট প্রতি বছর প্রায় 36,000 কোটি টাকা, প্রায় 36,000 কোটি টাকা। এখন আমাদের দেশে ধরেন 300টা বা 250টার মতো রানিং কোম্পানি আছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এর মধ্যে টপ 20 যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এই টপ 20 ফার্মাসিউটিক্যাল কোম্পানির মধ্যে টপ 5 কোম্পানি এই 36,000 কোটি টাকার প্রায় অর্ধেক, প্রায় 52% অর্ধেক দখল করে আছে। আর টপ 10 কোম্পানি প্রায় 75% শেয়ার দখল করে আছে। এবং টপ 15 মানে শীর্ষ 15টা কোম্পানি প্রায় 88 থেকে 90% মার্কেট দখল করেছে। এবার বুঝেন, মানে প্রথম সারির 15টা কোম্পানি প্রায় 90% শেয়ার, এই 36,000 কোটি টাকার 90% শেয়ার তারা দখল করে আছে। এখন আসেন, এই ঔষধ কোম্পানিগুলা আসলে কি প্রমোশনের জন্য ডাক্তারদের পেছনে টাকা ঢালে? হ্যাঁ, অবশ্যই টাকা ঢালে। এই ঔষধ কোম্পানি, কোন ঔষধ কোম্পানি আপনি একটা ওমিপ্রাজল বা ইসমিপ্রাজল বিক্রি করার জন্য, এই ইসমিপ্রাজল বিক্রি করার জন্য এমপ্লয়ীদের বাইরেও ট্যুর দেয়। যারা এমপ্লয়ি আছে, সেলসের যারা রিপ্রেজেন্টেটিভ আছে, তাদেরকে টার্গেট ফিল আপ করতে পারলে তাদের বাহিরেও ট্যুর দেওয়া হয়। এই যে বাহিরে যে ট্যুর দেওয়া হয়, এই খরচটা কোথা থেকে আসে? ঔষধের দাম বৃদ্ধির কারণেই। একটা ইসমিপ্রাজল, ওমিপ্রাজল সর্বোচ্চ 3 টাকা হওয়ার কথা, সেখানে কোম্পানি ভেদে 6 থেকে 7, 8 টাকাও বিক্রি হয়। কেন? এই প্রশ্নের জবাব কি আপনাকে কেউ দিতে পারবে? এই প্রশ্ন কি আমরা কারো কাছে করতে পারবো? পারবো না। এই প্রশ্নের উত্তর কখন আমরা পাবো না। আমরা প্রায় সময় দেখি ওষুধের দাম 30%, 40% বেড়ে যাচ্ছে। কিছুদিন আগে কিটুরুলাক, এটার দামও বেড়ে গিয়েছিল।
এখনো বাড়তি আছে। এরকম আর অনেক প্রোডাক্ট আছে, অনেক ঔষধ আছে যেটা অযৌক্তিক দাম বাড়িয়েছে কোম্পানি। এই টাকাগুলা অবশ্যই আমাদের কাছ থেকে, আমাদের পকেট থেকে উঠাচ্ছে এবং আমাদের বিরুদ্ধেই খরচ হচ্ছে। কিভাবে? ডাক্তার, অনেক ডাক্তার আছেন যারা আপনার একটা ওষুধের জায়গায় 2টা ওষুধ লিখেন, তাহলে সেই ওষুধটা আমার অপচয় হচ্ছে। এই বাংলাদেশের সবচেয়ে বেশি ঔষধের অপচয় হয়, ঔষধের অপচয়, ড্রাগ অ্যাবিউজ। এই শব্দটা হলো ড্রাগ অ্যাবিউজ। এটা সবচেয়ে পৃথিবীতে বাংলাদেশে সবচেয়ে বেশি হয় এই ড্রাগ অ্যাবিউজ। এখন আসেন, এই যে ডাক্তার সাইদুর রহমানের কথা টেনে আমি একটা ব্যাখ্যা দিচ্ছি। যদি ধরেন তার যুক্তিতে যে একটা কোম্পানি 100 কোটি টাকা বছরে খরচ করে, তাহলে আপনি চিন্তা করেন টপ 20 বা টপ 50 শীর্ষ যে 15টা কোম্পানি আছে তাদের কথা যদি চিন্তা করি, তাহলে 4-5 বছরে তারা এই টাকা 100 কোটি টাকা যদি ডাক্তারদের পিছনে প্রোডাক্ট প্রমোশনের জন্য খরচ না করে যদি তারা জনকল্যাণমুখী কাজ করতো, তাহলে 64টা জেলায় অন্তত পক্ষে 64টা বড় বড় হাসপাতাল তৈরি করা যেত। এবার চিন্তা করেন, তারা আসলেই একটা স্বাস্থ্য, এই যে সেবা খাত নিয়ে আমাদের দেশে ব্যবসা করছে, কিন্তু সেবার নামে তারা মুনাফাটাই লুটে নিচ্ছে, আমাদের সেবার দিকে তারা একটু নজর দিচ্ছে না। সুতরাং আমি বলবো, এই যে ডাক্তার যে চেতে গেলেন, ডাক্তারের যে অস্বীকার করলেন, উনি আসলে হিরো হতে চেয়েছিলেন কিন্তু উনি হয়ে গেলেন ভিলেন। কারণ উনি এটা বুঝেন না যে সারা বাংলাদেশের সব মানুষ এটাই জানে। কারণ একটা ডায়াগনস্টিক সেন্টারে, একটা হসপিটাল গেলে আপনি দেখবেন আপনি রোগীর চেয়ে রিপ্রেজেন্টেটিভ বেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানির। তাহলে এটি তো প্রমাণিত হচ্ছে যে ডাক্তারদের অবশ্যই এখানে স্বার্থ আছে। আরেকটা জিনিস, ডাক্তারদের এই তৎপরতা আপনি বন্ধ করতে পারবেন তখনই যখন ডাক্তারদের কিন্তু রুলস, ঔষধের মার্কেটিং নেম বা ঔষধের প্রোডাক্টের কোম্পানির নাম ব্যবহার করা যাবে না, আপনাকে জেনেরিক নাম ব্যবহার করতে হবে। এখন এই জেনেরিক নাম ব্যবহার করতে হলে, এই জেনেরিক নেম যদি আপনি প্রেসক্রিপশনে ব্যবহার করেন, তাহলে ডাক্তার আর টাকা খাওয়ার কোনো অপশন থাকছে না। কিন্তু তার আগে আপনাকে হসপিটাল ফার্মাসিস্ট নিশ্চিত করতে হবে যে প্রত্যেকটা ফার্মেসিতে ফার্মাসিস্ট এবং প্রত্যেকটা হসপিটালে ফার্মাসিস্ট নিয়োগ ব্যবস্থা আপনাকে নিশ্চিত করতে হবে। সুতরাং এই ব্যবস্থাটা পুরোটা একটা জগা খিচুড়ি হয়ে আছে। এটা যদি আপনি ধাপে ধাপে সম্পন্ন না করেন বা এটার সংস্কার না করেন, তাহলে আসলে প্রকৃতপক্ষে স্বাস্থ্য সেবায় উন্নয়ন হবে না। আর আমাদের যে এই যে শোষণ, ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল, ডাক্তাররা আমাদের যে শোষণ করছে, এটারও পরিত্রাণ কখনোই হবে না। সুতরাং আমি বলবো, সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন এবং সরকারের প্রতি একটা আকুল আবেদন, খুব দ্রুত হসপিটাল ফার্মেসি ব্যবস্থা চালু করা এবং প্রত্যেক ফার্মেসিতে ফার্মাসিস্ট নিশ্চিত করা। তাহলেই এই স্বাস্থ্য সেবা সমস্যা, যত সমস্যা আছে, সমাধান করা সম্ভব। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।